আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দারুণ মজাদার একটি মেটে আলুর রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করেছি। এইখানে 500 গ্রাম একটা মেটে আলু নিয়েছি। এই মেটে আলুটা আমি সবজির ভ্যান থেকে কিনে নিয়েছি। তারপরে এটাকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে উপর থেকে খোসা ছাড়িয়ে নেব। কচু, পুঁইশাক এবং ঢেঁড়সের মতো মেটে আলুতে এক ধরনের পেলপেলে ভাব থাকে। কিভাবে রান্না করলে রান্নার শেষে কোনো ধরনের পেলপেলে ভাব থাকবে না মেটে আলুতে, আজকে সেইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটি পুরোপুরি ফলো করলে আপনারাও এ ধরনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি উপভোগ করতে পারবেন। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আলুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে কয়েকবার পানি পরিবর্তন করে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আজকের এই মেটে আলুটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ কিংবা নিরামিষভাবেও রান্না করতে পারেন। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আজকের রেসিপিটা পুরোপুরি মুরগির মাংস দিয়েই করতে যাচ্ছি। এখন মেটে আলুটাকে আমি সেদ্ধ করে নেব। এজন্য কড়াইয়ে পানি দিয়েছি। পানি ফুটে এলে আলুগুলো দিয়ে দেব। আর প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করব। তারপরে এগুলোকে ছেঁকে তুলে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করতে পারেন, তবে সিটি একটা উঠে যাওয়ার পরে সাথে সাথে সিটি বের করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা খুলে ফেলতে হবে। সেদ্ধ করার সময় এখানে আমি 1 চামচ লবণ দিয়েছিলাম। এখন এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। রান্নার পুরোপুরিটাই আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে নেওয়া, 2 টুকরো দারুচিনি আর মুখ ফাটানো 2টা এলাচ। এগুলোকে প্রায় 15 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। এখন আলুটাকে সুন্দর মতো ভেজে নেব। আলুটা আমি এমনভাবে সেদ্ধ করেছি এটার ভেতরে কোনো কাঁচা ভাবও নেই, আবার এটা ভাজার সময় গলেও যাবে না। ঠিক এই বিষয়টা খেয়াল রেখে আপনারা আলুগুলোকে ভেজে নেবেন। আলুগুলো যত সুন্দর করে ভাজবেন রান্নার পরে খাওয়ার সময় এটাতে কোনো ধরনের পেলপেলে ভাব থাকবে না। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তারপরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও বাদামি করে ভেজে নিতে পারেন, তবে আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি। আর যে মশলাগুলো দিয়েছিলাম এই মশলাগুলো রেখে দিয়েছি, এগুলোকে তুলে নিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের টুকরো করা পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 2 চামচ গুঁড়া মরিচ আর গুঁড়া হলুদ। তবে তার আগে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কয়েক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দিব। এখন মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষাতে থাকব। আর দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ। খেয়াল রাখতে হবে এর আগেও লবণ ব্যবহার করেছিলাম, সেই অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। এখন এগুলো ঢেকে দেব। পানি ছেড়ে আসা পর্যন্ত ভালো মতো কষিয়ে নেব। ঢাকনা খুলে কয়েকবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তাছাড়া তলে লেগে যেতে পারে। এখন যদি মাংসের পানিতে মাংসটা সেদ্ধ না হয় সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা ভালো মতো সেদ্ধ হতে পারে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি শুকিয়ে আসলে আবারও ভালো মতো ভেজে নেব। তার আঁচ লো হিটে রেখে মাংসটাকে ভেজে নিচ্ছি। একটু সামান্য সময় নিয়ে মাংসটাকে ভালো মতো ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। আলু আর মাংসগুলো মশলার সাথে মিশে গেলে এইখানে আমি 1 কাপ পানি দিয়ে দেব।
তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। এর মাঝামাঝি সময়ে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব 2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এইটাতে মেটে আলুর যে একটা টেস্ট আছে এটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের মতো, তাহলে পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টির মতো কাঁচামরিচ। এখন এটা পুরোপুরি পরিবেশনের পালা। রান্নাটা আমার হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন, আর পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর কমেন্ট করুন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।